হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা 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 গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা, অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক পঞ্চম। অন্তকালে চ মামেব শরমোক্তাব কালেবরম জপয়ান্তি স মম্ভাবং যাতি নাস্তাত সংশয়। অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই-প্রাপ্ত হন, এই বিষয়ে কোনোই সন্দেহ নেই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবদ্ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে স্মরণ শব্দটি গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুণের মতো সহিষ্ণু হওয়া উচিত, আরোরী সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন, তার অনেক বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু এই সমস্ত বাধাবিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।